বাপরে বাপ, একটা দারুণ খবর পেয়ে গেছি ভাই। বিক্রমগড়ের ওখানে মোমো বিক্রি হচ্ছে ভাই, কি কম টাকায়, সবাই খেয়ে নিচ্ছে ভাই, আমি বাদ। এটা হবে না ভাই, আমি মেনে নেবো না। ইন্টো ফিন্টো পরে হবে, সব চলে যাও, আমি যাবো খেতে। এখন টাকায় চাইনিজ খাবার তো বললাম, কিন্তু খাবার খেতে গিয়ে 5,000 টাকা জিতে নেওয়ার সুযোগ আছে ভাই। সেটা জানতে গেলে দেখতে হবে পুরো ভিডিওটা। তাড়াতাড়ি চলো। হ্যালো গাইস, আমি রণবীর অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাপল ক্যানভাস। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে একইভাবে ভাই। আজকে যাব আমরা একটা দারুণ জায়গায় মোমো খেতে। তো বেশি দেরি করবো না আর কথা বলবো না, চলে যাবো ডিরেক্ট ওই জায়গায়। তো আজ থেকে আমি শুরু করছি ফুড এক্সাম। তো আমি আজ থেকে বলবো যে ফুডগুলো আমরা খাচ্ছি আর কি, খেয়ে দিয়ে সেইগুলোর আউট অফ 10 আমার কীরকম লেগেছে সেই হিসেবে আমি তাকে রেটিং দেবো। সো দেখা যাক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রিন্স গুলাম হোসেন শাহ রোডে। তো যে মোমোর দোকানটার কথা আমি বলছিলাম তোমাদের, সেটাতে চলে এসেছি আমরা। তো সেটা তোমাদের দেখাবো। সেই মোমোর দোকানটার নাম হচ্ছে গডস কিচেন। তো আমার হাতে চলে এসছে এখন আমার যেটা আমি অর্ডার করেছিলাম ভাই, চিজি প্যান ফ্রাইড মোমো। সো এবার এটা খেয়ে দেখবো কেমন। মোমোর সাইজটা কিন্তু ছোটো তুলনামূলক অন্যান্য দোকানের থেকে, বাট হ্যাঁ কেমন খেতে এবার দেখা যাক। সুন্দর ধোঁয়া উঠছে। প্যান ফ্রাইড সসটা খুব দারুণ দারুণ, সিরিয়াসলি এত সুন্দর ট্যাঙ্গিনেস, আহা। চিকেনের ফিলিংটাও ঠিকঠাক, খুব বিশাল মানে প্রচুর ফিলিং নেই, বাট হ্যাঁ ঠিকঠাক সুন্দর, এত সুন্দর, আহা। ফিলিংটা কিন্তু দেখো সুন্দর, কিন্তু সুন্দরভাবে স্ম্যাশ করা, যেটা আমি বলে থাকি যে পেঁয়াজ আর চিকেনটা যদি সুন্দরভাবে স্ম্যাশ থাকে তবেই মোমোটা কিন্তু পারফেক্ট হয়। সো এটা এক্স্যাক্টলি পারফেক্ট কিন্তু একদম। স্পাইসি আছে ভাই, প্রচণ্ড। প্যান ফ্রাইড যে সসটা ইটসেলফ প্রচণ্ড ঝাল, বাট হ্যাঁ ঠিক আছে, যারা ঝাল খেতে ভালোবাসো খুব ভালো লাগবে এটা। স্পেশালি আমি অত ঝাল খাই না, বাট হ্যাঁ খেতে পারছি মানে ঠিক আছে। যারা একটু কম ঝাল খাও ঠিক আছে, খেতে পারবে, খুব একটা অসুবিধা হবে না। খুব জুসি, ঝালটা পরে বুঝতে পারবে। প্রথম বাইরে খেয়ে অতটা ঝাল বুঝতে পারবে না, যত আস্তে আস্তে ঝালটা আসবে। এটা তো হলো। এরপরে আমার যে মোমোটা আসছে সেটা আমি স্পেশালি বলবো বাচ্চাদের জন্য তো একদম পারফেক্ট। কারণ যারা বাচ্চারা ঝাল কম খায় ভাই, তো তাদের জন্য পারফেক্ট। তো সেটা দেখে নেবো। সো আমার হাতে এখন চলে এসছে চিকেন স্টিম মোমো। তো এই স্টিম মোমোটা তোমরা দেখতে পেয়েছো যে 12 পিস আছে, ঠিক আছে। তো এটা বেসিক্যালি বাচ্চাদের জন্য আমি বলবো বেস্ট, কেন প্যান ফ্রাইড মোমো যেটা ছিল সেটা একটু স্পাইসি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো স্টিম মোমোটা ওদের জন্য তো বেস্ট, আর বড়রা তো ডেফিনেটলি খাবি, আমরা তো ছাড়বো না। সো ফার্স্ট টাইম এটা টেস্ট করে দেখি কেমন। আই থিঙ্ক সেমই হবে, কেন এই স্টিম মোমো দিয়েই কিন্তু প্যান ফ্রাইড মোমোটা তৈরি হচ্ছে, প্যান ফ্রাইড সসে টস করে। তো আই থিঙ্ক এটা বেটারই হবে। এটা শুধু খেয়ে ফিকা ফিকা লাগবে। এই যে সসটা, এটা বেসিক্যালি ঝাল হয়, প্রচণ্ড ঝাল হয় এই সসটা। আমি ঝাল এমনিতে খাই না, বাট এবার টেস্ট করতে গিয়ে আছে। বাবা রে বাবা, সসটা দেখেই তো আমার মানে কান্না পাচ্ছে ভাই। সসটা মানে মোটামুটি যারা ঝাল খায় না ছেড়ে দাও, একদম অ্যাভয়েড, পুরো অ্যাভয়েড, ফিকা খেয়ে নাও। মানে জল খাবো এক। বাপরে বাপ, আমার মুখ ফুক জ্বলছে ভাই, তারপর পেটেও জ্বলবে, আবার সকালে গিয়ে আবার আরও অনেক কিছু জ্বলবে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। তো মোটামুটি হালকা যদি সসে লাগানো থাকে কিছু বুঝতে পারবে না, ভালো করে বেশ করে আমার মতো যদি মাখাও না, তখন বুঝতে পারবে একদম, তখন সকালে গিয়ে তুমিও বুঝবে যে কী জ্বালা খেয়েছি। কিন্তু সুন্দর খেতে, সসটা না, সসটা একদমই বাজে খেতে আমি বলবো, কেন ঝাল এত বেশি ভাই, হেভি ঝাল। আর সো মোমো তো অনেক খাওয়া হলো, কিন্তু যারা বেসিক্যালি মোমো খেতে চাও না, খেয়ে আর ভালো লাগছে না, তাদের জন্য আছে একটা অন্যরকম ডিশ, সেটা দেখাবো।
এসেছি, আমার হাতে এবারে চলে এসছে সুন্দর চিজ বলটা খেয়ে দেখবো কেমন লাগে। ক্রাঞ্চিনেস আছে সুন্দর। কিন্তু সাথে চিকেনের ফিলিং নো ডাউট খুব ভালো, কিন্তু চিজটা একটু কম ভাই। চিজ বল নাম, কিন্তু চিজটা একটু কম। চিজটা আর একটু বেটার হলে, মানে বেশি হলে আর কি ভালো লাগবে বেশি। বাকি টেস্ট ওয়াইজ যদি বলো, সুন্দর, ক্রাঞ্চি, ভেতরের চিকেনের ফিলিংটাও খুব সুন্দর। সেটা দারুণ জাস্ট দারুণ। কিন্তু একটাই মনে খুঁত থেকে গেল, সেটা হচ্ছে চিজটা যদি একটু বেশি হতো, সুন্দর করে আমি ঝরে পড়তো, তোমার দেখেও আরাম পেতে, আমি খেয়েও আরাম পেতাম। সো গাইজ, আমি পেয়ে গেছি আমার সাথে ঋষভদাকে। তো এবার ঋষভদাকে আমি ডিরেক্টলি বলে দেবো, যেটা আমি তোমাদের এতক্ষণ বলছিলাম যে খাবার দাবারের ব্যাপারটা, তো ঋষভদাকে বলে দেবো। তো ফার্স্ট অফ অল ঋষভদা আমি বলবো, তোমাদের যে প্যান ফ্রাইড যে মোমোটা হচ্ছে লাজবাব সুন্দর, মানে জাস্ট ওর যে ট্যাঙ্গিনেসটা, ওটার তো মানে কোনো কথাই হবে না। আর একটু স্পাইসি, ঠিক আছে, তো যারা বাচ্চারা আছে তাদেরকে আমার একটু চাপ হবে, ঠিক আছে। হ্যাঁ, প্যান ফ্রাইডে যেটা আছে আমাদের বেস্ট সস যেটা থাকে, প্যান ফ্রাইড অলওয়েজ স্পাইসি হয়, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে যদি তোমার মনে হয় না স্পাইসি বেশি চাইবে না, ঠিক আছে, দেন আমাদের বলবে যে আমরা একটু লেস স্পাইসি খাবো, ঠিক আছে, দেন আমরা বেস্ট সসটা একটু সুইচ করে দেবো। ওকে, সো জেনে গেলে তো লেস স্পাইসিও করা যেতে পারে। আর যে স্টিম মোমো যেটা আছে, ওটা তো কোনো কথাই নেই, একদম দারুণ। স্টিম মোমোর সাথে যে সসটা আছে সেটা তো আলাদাই দারুণ, খেতে টেস্টি। মোমোর সাথে ঝাল সস না হলে একদম এক্স্যাক্টলি। সো যারা বেসিক্যালি ঝাল পছন্দ করে তাদের তো আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি মোমোর মধ্যে কোনো রকম পেঁয়াজ খুঁজে পেয়েছো? না, এইটা আমি একদম বলেছি যে আমি সব জায়গায় বলি যে মোমোতে যদি পেঁয়াজের যে এটা যদি ওটা পাওয়া যায়, আর চিকেন যদি একটা ওই শক্ত ব্যাপারটা যদি পাওয়া যায়, তাহলে সেই মোমো বলা যায় না। কিন্তু তোমাদের এখানে যেটা দারুণ, মানে এত সুন্দর স্ম্যাশ করা, ওটাতে কোনো কথাই হবে না, সুন্দর। আর আমি ভিডিওর মাধ্যমে একটা বলে দিচ্ছি, যদি তোমরাও যখন দোকানের মধ্যে আসবে, যদি স্টিম মোমোর মধ্যে কোনো রকম ভাবে পেঁয়াজ খুঁজে পাও, বাঁধাকপি খুঁজে পাও, সোয়াবিন, যে কোনো কিছু যদি খুঁজে পাও, নগদ 5,000 টাকা দিয়ে দেবো। ও ভাই, দারুণ। এটা কিন্তু আমাদের দিতে হবে যে না, এই যে দাদা পেঁয়াজ রয়েছে এখানে বা বাঁধাকপি আছে এখানে, সঙ্গে সঙ্গে 5,000 টাকা সঙ্গে। বাহ, ঠিক আছে। আমাদের এটা একদম থাকে যে আমাদের পুরো সলিড চিকেন স্টাফ থাকে। হ্যাঁ, দারুণ, স্টাফ নিয়ে কোনো কথা নেই, একদম পুরো চিকেন স্টাফ থাকে, ঠিক আছে। যদি এটা দিতে পারো তাহলে নগদ 5,000 টাকা। আর সবথেকে কথা আমি একটা বলবো, সেটা হচ্ছে যে এত কম টাকার মধ্যে এত কোয়ান্টিটি, এটা মানে সিরিয়াসলি দারুণ। এটা কন্টিনিউ রাখলে তো আপনাদের খুবই মজা, মানে এটা কন্টিনিউই থাকবে, আমাদের অলওয়েজ কোয়ালিটি মেনটেন হবে, এটা গ্যারান্টি, ঠিক আছে। সেটা আজকে খাও, 2 বছর পরে খাও, যখনই খাবে সেম কোয়ালিটি এটা থাকবে, এটা গ্যারান্টি থাকবে, ঠিক আছে। দ্বিতীয় কথা, একটা কাস্টমারদের কাছে অনেক সময় আমি শুনতে পারি যে মোমোর সাইজ কেন ছোট। হ্যাঁ, আমি মোমোর সাইজ এত বড় করে দিতে পারবো, কিন্তু ভিতরের মধ্যে তখন তো পেঁয়াজ থাকবে, বাঁধাকপি থাকবে, যারা সবার মধ্যেই ভিতরের মধ্যে পেঁয়াজ হেনা তেনা দিয়ে অনেকটা ফুলি দিতে পারে। বাট আমরা পুরো সলিড চিকেন দিই, যতদিনই থাকবে পুরো সলিড চিকেনের চিকেন মোমো খাও। চিকেনের মধ্যে যদি আবার পেঁয়াজ থাকে তাহলে তো ভেজ চিকেন মোমো হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, দারুণ, ঠিক আছে। তো এটা এবার আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে দাদা, তুমি দোকানের লোকেশন আর একটু টাইমিংটা বলে দাও সবার জন্য। আচ্ছা, দোকানের লোকেশন হচ্ছে কি আমাদের এটা যাদবপুরের মধ্যেই পড়ছে, 2 নম্বর পোদ্দারনগর। তোমরা যদি যাদবপুরে এডবি থেকে আসো, তাহলে যে এডবির অটো স্ট্যান্ড, ওখান থেকে 2 নম্বর পোদ্দারনগর আসলে একদম আমাদের দোকানের সামনে নামিয়ে দেবে। এটা ট্রামরুট থেকেও অ্যাভেলেবেল থাকবে, বাঘাযতীনের যে কোনো জায়গা থেকে। 2 নম্বর পোদ্দারনগর হচ্ছে লোকেশন। তোমাদের আরো একটা আউটলেট আছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাউথ সিটি আর্সেলান ইডিএফ মার্টের ওখানের মধ্যে, তার অপোজিট দিকে একটা চওড়া রাস্তা পড়বে, যেখানের মধ্যে কর্পোরেশন অফিস রয়েছে, বজরংবলী ধাম, ঠিক আছে। ওখানের মধ্যে একদম কর্পোরেশন অফিসের সাইডেই একদম গা ঘেঁষেই আমাদের একটা সেকেন্ড আউটলেট কিছুদিন হয়েছে খুলেছি, 7 দিন কি 8 দিন হয়েছে, ওখানে ওখানেও যেতে পারো একদম। আর দাদা আরেকটা জিনিস আমি একটুখানি বলবো তোমাকে, সেটা হচ্ছে যে আমার সাবস্ক্রাইবারের জন্য কিছু একটুখানি বলো প্লিজ। দাদা এসছে, অনেকক্ষণ ধরে ছিল, ঠিক আছে, আর দাদা কিন্তু মানে একদম অনেস্ট রিভিউ দিই। একদম হচ্ছে আমার চিজ বলটা নিয়ে একটা কমপ্লেইন আছে। চিজ বলটা হচ্ছে চিজটা আমি কম পেয়েছি, তো ওটাতে আমি একটু কম স্যাটিসফাই। এটা হচ্ছে গিয়ে চিজ বল না, এটা হচ্ছে গিয়ে চিকেন চিজ বল। ভিতরের মধ্যে চিকেন স্টাফ পেয়েছো? একদম। চিকেন স্টাফটা কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে ওটা। চিজের যে ব্যাপারটা বলি, আজকে সত্যি কথা বলতে গেলে এই ছেলেটা খুব অনেস্ট, ঠিক আছে, একদম অনেস্ট রিভিউ দিয়েছে। আর সব থেকে প্রথম কথা হচ্ছে গিয়ে এই ছেলেটার যে চ্যানেলটা আছে এখানের মধ্যে সাবস্ক্রাইব করে দেবে, পুরো একদম ভালো, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, একদম সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ঠিক আছে, দাদা বলে এটা করে দেবে। আর চিজ বলের যে বিষয়টা, এটা মানে বলেছিল যে চিজ কম রয়েছে, আমরা নেক্সট টাইম থেকে আরো চিজটার কোয়ান্টিটি বাড়ানোর চেষ্টা করব, ঠিক আছে। এমনি সময় থাকে, বাট আজকে কোনো একটা ইস্যুর জন্য চিজের স্টাফ কম গেছে, ঠিক আছে, সেটাও আমরা বাড়িয়ে দেবো। এটা হতেই পারে, হ্যাঁ একদম। নেক্সট টাইম যখন আসবে সবার আগে চিকেন চিজ বল খাবে, একদম। দাদা বলেছি আমি একদম, তারপরে আবার ভিডিও দেবো যে চিজ বলের কেমন হয়েছে, চিজটা কেমন হয়েছে, একদম ঠিক আছে। সো থ্যাংক ইউ গাইস, টাটা, বাই বাই। সো আজকে যেটা আমি খেলাম চিকেন প্যান ফ্রাইড মোমোটা, আমি বলবো ওটা 7 আউট অফ 10,
ঠিক আছে। আর বিকজ এত সুন্দর মানে বম্বার্ড ক্যাটাগরির আমি বলবো, বিকজ মুখে গিয়ে লিটারেলি ওটা বাস্ট করার মতো, মানে এত সুন্দর টেস্ট, আহা অসাধারণ, দ্যাটস ওয়াই 7। আর যে আমাদের চিকেন স্টিম মোমোটা আমি বলবো 6/10, বিকজ চিকেন যে স্টিম মোমোটা ওটা হচ্ছে গিয়ে তোমার চিকেনের যে ফিলিংটা এত সুন্দরভাবে স্ম্যাশ করা, আর পেঁয়াজ যেটা তোমরা দেখলে দাদা যেটা বললো যে পেঁয়াজ যদি পাও তাহলে তো তোমাদের লাখ খুলে গেল। কেন? বিকজ ওটার মধ্যে ভেতরে পেঁয়াজের কোনো স্টাফিং তুমি ফিল করতে পারবে না, আর চিকেন তো কুটকে ভরা, দারুণ, তো দ্যাটস ওয়াই 6। আর চিকেন চিজ বলটা আমি বলবো 5, বিকজ চিকেনের ফিলিং তো নো ডাউট খুব ভালো, খুব সুন্দর, কিন্তু চিজটা আমার কম লেগেছে, সো দ্যাটস ওয়াই আমি ওই জন্য ওটাকে বললাম যে 5। তো এই আজ থেকে যে এটা আমি স্টার্ট করলাম, এটা এবার থেকে আমার ফুড ব্লগের প্রত্যেক কটা ব্লগে এটা চলতে থাকবে। আর তোমরা কিন্তু ফুড ব্লগটা প্লিজ অনেক শেয়ার করো, যাতে এটা আরও অনেকের কাছে পৌঁছায়, বিকজ তোমাদেরই চ্যানেল, তোমাদের ভালোবাসাটা খুবই দরকার। থ্যাংক ইউ গাইস।